নমস্কার বন্ধু, আমার চ্যানেলে সকলকে আজ স্বাগতম। আজকের ব্লগটা আরম্ভ করছি এখান থেকে। এই যে বাজে এখন সকালে 8টা। সুনুকে দিয়ে চলে এসেছি, 7টার সময় পড়া ছিল। আর মা ওইদিকে এই যে উনুনটা বসিয়েছিল, বৃষ্টি হওয়ার কারণে তুলে নিয়ে চলে এসছে সামনেটা। আর হাওয়াও দিচ্ছে, দিয়ে এতক্ষণ কিচ্ছু ছিল না, এই আরম্ভ হয়েছে। বেশ শুকনো পাকনো ওয়েদার ছিল। সকাল থেকে আর কাপড় কাচা আর শেষই হচ্ছে না। আমি 2 বালতি মতন কাপড় কেচে শুকনো দিয়ে গেছি। 9:20 মতন বাজে। বাজারে গেছিলাম, বাজার নিয়ে চলে এসেছি। নিয়ে এসেছি হচ্ছে চিকেন নিয়ে এসেছি একটু, আর নিয়ে এসেছি হচ্ছে মা অনেক দিন হলো বলছিল ওই কই ভোলা মাছ, তো আজকে পড়েছিল কই ভোলা মাছ নিয়ে এসেছি। কই ভোলা মাছ আর এদিকে এই যে একটুখানি লাল শাক শুনে খাবে বললো, নিয়ে এলাম। একটু শসা নিয়েছি, আর এই যে লঙ্কা, কাঁচা লঙ্কা 10 টাকা করে শ ছিল, আজকে আবার 15 টাকা করে হয়ে গেছে। আর যা দাম বাড়ছে, মনে হচ্ছে আমরা আর খেতেই পাবো না। মানে এত সব জিনিসপত্র, মানে এত দাম সব বেড়ে যাচ্ছে। তো শাকটা এক জায়গায় জিজ্ঞেস করলাম, বললো 15 টাকা করে আংটি। আরেক জায়গাতে বললো 10 টাকা এখন আংটি। ওখান থেকেই নিলাম। শুধু লাল শাকটা খেতে খুবই ভালোবাসে, সেই কারণেই নেওয়া। এই যে আমি এদিকে চিকেনের জন্য পেঁয়াজটা কাটছিলাম, পেঁয়াজ কাটা হয়ে গেছে। এবার চিকেনটা বসাবো। মা আমি দুজনে টিফিন করে নিলাম। এদিকে এই যে নুন হলুদ সব মাখিয়ে নিয়েছি। আগে চিকেনটা রান্না করবো। চিকেন কষা হলে তারপরে শুনু খাবে। ওকে আবার একটু সর্দি মতন হয়ে গেছে, ঠান্ডা সর্দি মতন, আর ওর মুখে আর কিছু ভালো লাগছে না। একদিকে বসিয়ে দিয়েছি চিকেনের আলুটা ভেজে নিচ্ছি, অন্যদিকে এই যে কই ভোলা মাছটা ভাজা বলে দিয়ে দিয়েছি তেল। এদিকে মশলাপাতি সমস্ত কিছু বাটাকুটি হয়ে গেছে। ওদিকে এই যে চিকেন কষাটা বের করে নিয়েছি, জল ঢেলে দিয়েছি চিকেনের মধ্যে। ওদিকে মাছের ঝালটাও হয়ে গেছে, নামিয়ে আমি এবার শাক ভাজাটা বসাবো। ভাতের মধ্যে দিয়ে দিয়েছি নুন, আর একটুখানি লেবু দিয়ে দিয়েছি। শোনো এখন ভাত খাবে। বেজে গেছে দুপুরে 3:10। ঘড়ি ব্যাটারে নিয়ে এসেছিলাম, এনে এই যে লাগিয়ে নিয়েছি। আর এদিকে খাওয়া দাওয়া কমপ্লিট, বাসন কুসন মাঝামাঝি হয়ে গেছে। শুনুর আবার 6টা থেকে পড়া আছে, 6টা থেকে 7:40। দিন পরীক্ষা হয়েছিল, তো সে পরীক্ষাটা দিতে যায়নি স্যারের কাছে, সেই জন্য সে আজকে দেবে সন্ধ্যেবেলা। ওই 6টা থেকে 7:40 পর্যন্ত পরীক্ষাটা দেবে। রবিবারে ওটা বিকালে ছিল, সকালের দিকে পড়া হয়েছিল 9টা থেকে 11টা। ওই যদি ড্রয়িং ক্লাস ছিল। আর রবিবার দিনে সন্ধ্যেবেলা দিকে আমরা একটুখানি খিলা গেছিলাম, মেলায় গেছিলাম ঘুরতে। আগের দিন হয়তো ও ফাংশন ছিল, ওকে ভালো লাগছিল না, শুনিকে ওই জন্য পালিয়ে এসেছিলাম, সেই কারণে গেছিলাম। সেই কারণে শুনি পরীক্ষাটা দিতে পারেনি, তো সেইটা আজকেই দেবে। তুমি স্যার বলেছেন আজকে ওই 6টা থেকে 7:40 পর্যন্ত। তো শুনে দিকে বলছে এখন 3টার সময় বলছে আমি একটুখানি ঘুমাবো, আমাকে 4:30টার সময় ডেকে দেবো। ঘুমাচ্ছে ঘুমান, আমি সব কিছু কাজকর্ম শেষ করে দিলাম। বাবা একটু আগে গেলো, বাবাকে খেতে দিয়ে দিয়েছি। মা ওদিকে গেটেতে সব আমাদের ওই কলেজস্থল গেটটা আছে, ওইটা একটু মোবিল না কি দিচ্ছে জানি না, বড্ড আওয়াজ হচ্ছে। আওয়াজ মানে এই দিকটা লেগে যাচ্ছে, ওই দিকটা টানা যাচ্ছে না, জং মতন একটু লেগে পড়ে গেছে, পন্টু মতন লেগে গেছে। সেই কারণে ওগুলো দিচ্ছে যাতে স্লিপ করে গেটটা যাতে ভালোই থাকে আর কি। প্রত্যেক বছর গান জল খাচ্ছে। বাজে এখন 4:15। মা আর আমি দুজনে মিলে এই যে লজেন্স করছিলাম। আমাদের হয়ে গেছে লজেন্সটা করছিলাম বসে বসে। বাইরেটা বৃষ্টি হচ্ছে, আমি জানি না 6টার সময় শুনে টিউশন যেতে পারবে কি না।